আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সম্প্রতি ট্রেন দুর্ঘটনায় অনেকে মারা যাচ্ছেন। মিরশহর শানপাড়াতে ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে। ৫ বন্ধু মিলে ট্রেনের লাইনের উপর বসেছিল। ৫ বন্ধু একসাথে ট্রেনের উপর বসে আড্ডা মারছিল, একসাথে ফোন টিপতেছিল। কিন্তু হঠাৎই একটা ট্রেন বিকট শব্দে এসে তাদেরকে সেখানে নিমিষেই শেষ করে দেয়। সেখান থেকে ২ বন্ধু লাফ দিয়ে উঠে যেতে পারলেও কিন্তু বাকি ৩ বন্ধু আর উঠে যেতে পারেনি। তারা সেখানেই মৃত্যুবরণ করেন। বাংলাদেশে বসার এত জায়গা থাকলেও আমাদের এখানে পার্ক আছে, ঘোরার জন্য জায়গা আছে, বাড়ির উঠান আছে। এসব কিছু থাকতেও কেন আমরা ট্রেনের মাঝে যাই? রেললাইনের মাঝে আমাদের যেতে হয়, রেললাইনে আমাদের গল্প করতে হয়। এসব দুর্ঘটনা কিন্তু এই সমস্যা থেকেই আসে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ট্রেনের শব্দ এত জোরে হয়। তারা ট্রেনের উপর বসে থাকা অবস্থায় কেন তারা বুঝতে পারেনি যে ট্রেন আসছিল এবং কেন তারা সেখানেই ট্রেনের নিচে চাপা পড়ে যায়? প্রিয় দর্শক, এই ঘটনাটি ঘটে মূলত অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে। অনেকে মনে করেন আমি ট্রেনের উপর আগেও অনেকবার বসেছিলাম, আমি ট্রেনের উপর প্রতিনিয়তই বসে থাকি, প্রতিনিয়তই ফোন চালাই, সেক্ষেত্রে আমার কিছুই হয় না, এবারও আমার কিছু হবে না, ট্রেন আসার ঠিক আগ মুহূর্তে আমি রেল লাইন থেকে নেমে যাব, এমনটাই হয়তো ভেবেছিলেন তারাও। কিন্তু তারা জানে না যে ট্রেন প্রায় ৮০ কিলোমিটার বেগে যখন ছুটে চলে বাতাসের গতিতে, তখন সেটা পিছন থেকে শব্দ শুনে যাওয়া প্রায় অসম্ভব। আপনি বোঝা ওঠার আগেই আপনাকে খতম করে দিতে পারে এই ট্রেন। তো এই অতিরিক্ত আত্মবিশ্বাসী কিন্তু অনেক সময় মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। সেখানে হয়তো ২-৫ জনের মধ্যে ২ জন সাময়িক বুঝতে পেরেছিল যে আমরা এখান থেকে লাফ দিতেও বুঝতে পেরে তারা তৎক্ষণাৎ লাফ দিয়েছিল এবং বাকি যে ৩ জন ছিল আরাফাত, তানিজ ও রিয়াদ, এই ৩ জন মূলত সেখানেই ট্রেনের নিচে ধাক্কা পড়ে যায় এবং স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। সেখানকার ডক্টর বলে যে গায়ে আঘাতের চিহ্ন আছে, তবে পরিষ্কারভাবে বলা অসম্ভব যে সে ট্রেনের ধাক্কা লেগে মৃত্যু করেছে কিনা। সেখানকার পুলিশও জানায় যে তারা সেই ঘটনাটি খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে গিয়েছে এবং তদন্ত করছে। সেটা সেখানে যেয়ে এখনও জানতে পারেনি। পুলিশ আরও তদন্ত করে পরে বিস্তারিত জানানোর আশ্বাস দিয়েছে। ট্রেন দুর্ঘটনায় কিন্তু অনেকে নিহত হয়। আমাদেরকে এই আত্মবিশ্বাস দূর করতে হবে। ট্রেনকে সহজভাবে নয়, ট্রেনকে আমাদের অবশ্যই ভালোভাবে দেখতে হবে। এই তো চলে গেল ৩টি প্রাণ, এখন তাদের কী হবে? আসুন আমরা ট্রেনের রাস্তা, রেলপথে চলাচলের সময় সতর্কতা অবলম্বন করি। বসে থাকা বা ঘোরাঘুরির জন্য ট্রেন লাইন নয়, আমাদের বাড়ির উঠান রয়েছে, আমাদের বাগান রয়েছে, আমাদের পার্ক রয়েছে। প্রিয় দর্শক, সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই।